সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা এমন একটি সময়ে আজকে এখানে উপস্থিত হয়েছি যে দীর্ঘ 17 বছর আমরা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সবসময় বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আজকে আমাদের যখন 12ই ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা যেই সাধারণ মানুষের ভোটের উপস্থিতিতে যখন সাধারণ মানুষ ভোট দিতে উপস্থিত হয়েছে এবং সাধারণ মানুষের ভোটের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে যাচ্ছি, কিন্তু খুব দুর্ভাগ্যের সাথে বলতে হয়, বিশেষ করে ঢাকা শহরগুলোতে সরকারি মদদে এবং সরকারের যারা প্রশাসনের মদদে একটি দলকে ঢাকা শহরের বিশেষ কিছু কিছু আসনে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছে এবং সেই সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে আবার ঢাকা 16 আসনের সাধারণ মানুষ সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে তারা সকলেই ভোট প্রদান করেছে। এবং আমি যখন প্রতিটি ভোট কেন্দ্রে গিয়েছি, অনেকেই আপনারা আমার সাথে ছিলেন, এবং সেখানে প্রত্যেকেই বের হয়ে এসে বলেছে যে ভাই, আমরা সবাই আপনি আমাদের এলাকার সন্তান, আপনাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছি ধানের শীষে। এবং আমি নিজেও দেখেছি যে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা আমাকে অত্যন্ত উদ্বেলিত করেছিল। কিন্তু যখন সময় গড়াচ্ছিল, আমি অনেকগুলো ভোট কেন্দ্রে গিয়ে দেখেছি যে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে, এক একজন 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছে, কিন্তু তারা ভোটটি প্রদান করতে পারছে না। বিশেষ কিছু কিছু কেন্দ্রে লক্ষ্য রেখে সরকারের পক্ষ থেকে এবং ভিতরে যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন, পোলিং অফিসার রয়েছেন, তাদের সরাসরি মদদে ভোট গ্রহণ স্লো করা হয়। আপনারা ভোটের কাস্টিং দেখলেই বুঝতে পারবেন যে আমার যেখানে 4 লাখের উপরে ভোট, সেখানে আমার 50% ভোটও কাস্ট হয়নি। এবং আমি ভেবেছিলাম যে হয়তোবা 2টি করে ভোট দিতে হচ্ছে, যার কারণে হয়তোবা কিছুটা স্লো হয়েছে। কিন্তু দুপুরের পর থেকে যেভাবে ভোটারদের উপস্থিতি ছিল, ভোটারদের উপস্থিতি যেটা আমরা প্রত্যাশা করেছিলাম দুপুরের পর থেকে, সেই প্রত্যাশিত ভোটাররা কিন্তু কেউ উপস্থিত হয়নি। এটির বিশেষ কিছু কারণ রয়েছে। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে লাঠিচার্জের কারণে ভোটাররা ভয়ভীতি পেয়েছে, যারা উপস্থিত হতে পারেনি। অনেক জায়গায় দীর্ঘ লাইনের কারণে তারা দীর্ঘক্ষণ ভোট প্রদান থেকে বিরত ছিল, যার কারণে তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি। এবং সবচেয়ে বড় যে বিষয়টির জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেখানে আমাদের ঢাকা 16 আসনের ধানের শীষের বিজয় সুনিশ্চিত ছিল, যখন আমরা ভোট গ্রহণ শেষ হয়েছে, ভোট গণনার পর থেকে আমরা দেখেছি আসল ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে একটি দল জামাতের পক্ষে। জামাতের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা যেভাবে 8টি থেকে 10টি কেন্দ্রকে টার্গেট করে তারা কাজ করেছে। এবং এখানে দেখা গেছে যে আমাদের যারা এজেন্ট ছিল, তাদেরকে কিছু কিছু জায়গায় বের করে দেওয়া হয়েছে জোর করে, যে আপনাদের এখানে কোনো কাজ নাই, চলে যান। অনেকে হয়তো বা ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। অনেকে রেখেছে, কিন্তু তাদেরকে দূরে বসিয়ে রেখেছে, কি ভোট গণনা হচ্ছে, কি করছে কিছুই জানে না। এবং তার ভিতরে অন্যতম, যে আমি 2-1টি প্রমাণ আপনাদের কাছে একদম সচক্ষে স্ক্রিনে দেখাতে চাই, আমি দেখিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমি যদি প্রথমেই একটি ভিডিও দেখাই, ভিডিওটি যদি আপনি দেখেন যে প্রিজাইডিং অফিসার কিভাবে সিল মারছে ভোটে, আপনারা একটু দেখার চেষ্টা করেন।
শেষ। এরপরে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আমাদের আচরণ বিধি অনুযায়ী একজন প্রার্থী কখনোই যখন ব্যালট বাক্স ভোট কেন্দ্রে ঢুকে যায় প্রিসাইডিং অফিসারের মাধ্যমে, তখন কোনো প্রার্থী কিন্তু কোনো কেন্দ্রে যেতে পারে না। যেটি আমাদের 11 তারিখ রাতে জামাতের প্রার্থী তিনি বাউনিয়াবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে লালমাটি, প্রগতি স্কুল, বিভিন্ন জায়গায় তিনি ভোট কেন্দ্রে ঢুকে প্রিসাইডিং অফিসারের রুমে গিয়ে কথা বলে তাদের কি লাগবে না লাগবে এই ধরনের অনেক প্রমাণ সহকারে আমাদের কাছে রয়েছে, যেটি ইতিমধ্যে আমাদের জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট যারা দায়িত্ব রয়েছেন তারাও বিষয়গুলো অবগত রয়েছে। তো তাদের যে ইঞ্জিনিয়ারিং সেটা তারা টার্গেট করে কয়েকটি কেন্দ্রকে তারা এই কাজগুলো ঘটিয়েছে। এবং তারপরে আমি আরেকটি একটু ছবি আপনাদেরকে দেখাতে চাই, সেটি হচ্ছে পল্লবী বিদ্যানিকেতন সেকশন 7 বেলভিটা রোড, মহিলা নিচতলা, মহিলা ভোটার কেন্দ্র 2। আপনারা যদি একটু দেখেন তারপরে আমি বিষয়টার একটু ব্যাখ্যা দিচ্ছি। আমি প্রথমেই যেটি বলবো, এখানে হ্যাঁ এটার দিকে একটু খেয়াল করেন আপনারা যে আমিনুল হক ধানের শীষ 456 ভোট পেয়েছে। তরিকুল ইসলাম আম্মার্কা তিনি পেয়েছেন হচ্ছে 583। ঠিক তার পরের ফরম্যাটটি দেখেন, এটাকে একটু বড় করে দেখেন, এটার নিচে যে ছিঁড়ে দিয়েছে সেটার প্রমাণ আছে। একটু বড় করে দেখাই তাহলে আরো না 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 আরেকটু পেছনে যাও। আমি না আর লাগবে না, এই যে হ্যাঁ থাকুন, এইভাবে থাকুন, আমি আপনাদের ব্যাখ্যা দিচ্ছি। দেখেন আমি যখন গিয়ে অভিযোগ করা হয় রাতের বেলা, তখন তারা ওইখানে ভোট দেখিয়েছে প্রথমে ধানের শীষে 456টি, আম মার্কার তরিকুল ইসলামকে 583 ভোট দেখিয়েছে, যেটি আগের ইয়াতে দেখিয়েছে আমি। একই জিনিস আবার তারা দেখেন এই যে এখানে ছেঁড়ার একটি ইয়া দেখা যাচ্ছে, ছিঁড়ে রেখেছে তারা। তার পরবর্তীতে দেখেন তারা এটাকে কারেকশন করে তাৎক্ষণিকভাবে দাঁড়িপাল্লায় ভোট দেখিয়েছে 456টা। এবার বড় করে দাও, ছেঁড়া বিষয়টা দেখেছে তারা, এবার বড় করে দিই তাহলে দেখতে সহজ হবে তাদের। আর একটু নিচের দিকে নামায় দাও, হ্যাঁ 456টি, আর ধানের শীষে দেখিয়েছে 583 ভোট। এর চেয়ে বড় জ্বলন্ত অনিয়ম আর হতে পারে না। এটাতে একটা কেন্দ্র এরকম দেখিয়েছে, এরকম অসংখ্য কেন্দ্র আছে যার প্রমাণ আমি এখন আবার আপনাদেরকে দিচ্ছি। এখানে প্রত্যেকটি কেন্দ্রের এজেন্ট যারা রয়েছে তাদেরকে দূরে সরিয়ে রাখে, তারা তাদের নিজেদের মতো করে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং যারা ফলাফল ঘোষণা করেছে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় থেকে, সেখানে তারা এখানে আমার কাছে 34টির উপরে শীট রয়েছে যেখানে কোনো এজেন্টের কোনো সাইন নাই, প্রত্যেকটির একটিতেও সাইন নাই, প্রত্যেকটিতে সাইন নাই কোনো। এই যে ভাই দেখেন, এই যে দেখেন কোনো সাইন নাই, প্রিসাইডিং অফিসার শুধু সাইন করেছে। এরকম 33টা পৃষ্ঠা রয়েছে যেখানে সাইন নাই, এই যে দেখেন সাইন নাই, সাইন নাই তারা তাদের। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন মিরপুর বাংলা স্কুলে গিয়েছি আমার চোখের সামনে দেখা যে তারা ফলাফলকে মেকানিজম করার জন্য প্রায় 1টা-1.5টা পর্যন্ত সময় নিয়েছে। সেদিন আপনারা অনেকেই আমার সাথে সেদিন উপস্থিত ছিলেন, অনেকেই ছিলেন আপনারা সেদিন। সেখানে তারা নিজেরা এসে পুরো ফলাফলটা মেকানিজম করে যে কিভাবে আমাকে এই ভোটে
মানে হারানো যায় সেটার একটা মেকানিজম তারা করেই ওইভাবে আমাদের সামনে চোখের সামনে তারা একবার দেখলাম পুরা শিটগুলো এনে ওলট পালট করছে। যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা দুইজন, একজন মহিলা আরেকজন হচ্ছেন পুরুষ ছিলেন, এবং যিনি পুরুষ ছিলেন তিনি তো কি আচরণ করেছেন বা কিভাবে কথা বলছিলেন সেটা সাক্ষী আপনারা নিজেরাই দেখেছেন। এবং সেইভাবে তারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে হারানো যায় সেই ব্যবস্থা তারা করে একদম সরকারি মদদে তারা এই কাজগুলো করেছেন, যাতে টার্গেট করে আমাকে যে আমাকে হারাতে হবে, এইভাবে তারা এই জিনিসগুলো করেছেন। পাশাপাশি দেখেন আমার ভোট বাতিল করেছে হচ্ছে 3754টি, 3700 বাতিল করেছে 3764টি ভোট, যেখানে দেখা গেছে যে ওই প্রিসাইডিং অফিসারের সাইন নাই। তো প্রিসাইডিং অফিসারের সাইন নাই সেটা কি আমার দোষ? প্রিসাইডিং অফিসারের সাইন নেই। আবার কিছু কিছু জায়গায় ব্যালট পেপারে দেখা গেছে যে একই ব্যালট পেপারে 6টা করে সিল মারছে। তো একটা সুস্থ মানুষ কখনো একটার উপরে কখনো দ্বিতীয় সিল দেয় না। ইন্টেনশনালি তারা জানে যে আমিনুলকে হারানো যাবে না, যেহেতু ক্লোজ রেঞ্জে রাখার জন্য তারা এই কার্যকারিতা তারা করে, তারা ষড়যন্ত্র করে, তারা এইভাবে ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারিয়েছে। কারণ যদি আমি এখানকার লোকাল ছেলে, আমাকে এখানে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে সেটা আমার নিজের চোখে দেখা। আমি যখন ভোট কেন্দ্রগুলো যাচ্ছি, ভোটাররা বলছে ভাই আপনি তো বিজয় হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, এইভাবে বলে তারা আমাকে বাহবা দিয়েছে। কিন্তু যখন ভোট গণনা শেষে যখন রেজাল্ট দেখেছে, আমি অনেক সাধারণ মানুষকে দেখেছি তারা অঝরে কেঁদেছে আমার জন্য। এবং আজকে পর্যন্ত আমি দেখেছি যারা আমার বাসায় এসে সাধারণ মানুষরা তারা হতাশাগ্রস্ত হয়ে তারা বিমর্ষ অবস্থায়, গতকালকে আমি দেখেছি জুমার নামাজ তারা অনেকে পড়তে যায়নি, শত শত মানুষ তারা এখানে বসে কেঁদেছে। আমার কথা হচ্ছে যে আমরা দীর্ঘ 17 বছর একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছি। সেটা ইন্টেনশনালি আমাকে টার্গেট করে যেভাবে তারা মেকানিজম করে তারা আমাকে হারিয়েছে, আমি এইটার জন্য ইতিমধ্যে গতকালকে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার বরাবর আমরা চিঠি দিয়েছি যে ভোট পুনর্গণনা করা হোক, পাশাপাশি পুনর্গণনা না হওয়া পর্যন্ত এটার গেজেট স্থগিত করা হবে এবং আমি পুনর্নির্বাচন চাই। এই চিঠি ইতিমধ্যে আমি দিয়েছি এবং আমি আশা করি যে এইটা দ্রুতই আমাদের যে ব্যবস্থা নেওয়া দরকার, এবং আমরা আশা করি যে এইটা সংশ্লিষ্ট যারা রয়েছে নির্বাচন কমিশন তারা দ্রুতই এই বিষয়টি আমলে এনে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং এই পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত এই গেজেট, এই আসনের ঢাকা 16 আসনের গেজেট যাতে প্রকাশিত করা না হয়, এটা আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি। এবং এখানে আমাদের যে পোস্টাল, এখানে আমি একটি বিষয় বলি, এখানে আমার সাথে ব্যবধান দেখা যাচ্ছে, তারা যে ইঞ্জিনিয়ারিং করেছে সেখানে ব্যবধান দেখা যায় 3361 ভোটের ব্যবধানে আমাকে হারিয়েছে। কিন্তু আমার নর্মাল বাতিল ভোটই বাতিল করেছে হচ্ছে প্রায় 3764টি, আর পোস্টাল ব্যালট হচ্ছে 80টি, সব মিলিয়ে 3744 ভোট। এখানে আমাকে হারানো হয়েছে 3361 ভোটে। যদি এই ভোটগুলো আমার সাথে যোগ হয় তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি বিজয়ী হয়ে যাই। এই হচ্ছে আমার কাছে পরিসংখ্যান। পাশাপাশি এখানে কিছু আমার নিজের চোখে দেখা বলছি, বাস্তবে আপনারা চাইলে সেই ব্যালট পেপারগুলো যদি আপনারা নিজেরা দেখতে পারেন, আমরা যেহেতু আবেদন করেছি সেই ব্যালট পেপারগুলোর ভিতরে আমি নিজে দেখেছি কিছু ব্যালট পেপার ছিল প্রত্যেকটা মুড়িতে থাকার কথা সংখ্যা কত 100, সেখানে আমি দেখেছি যে ক্রমিক সংখ্যা ছাড়া আরো 4টি 5টি কোথাও 10টি ব্যালট পেপার দেখেছি এবং তাৎক্ষণিকভাবে কিন্তু আমি তাদেরকে বলেছি। বাট আমার একটি আস্থা বিশ্বাস ছিল যে ওরা এই ছোট ছোট অনিয়মগুলো করে আমাকে হারাতে পারবে না, কারণ আমার সেই আস্থা বিশ্বাস ছিল আমার এলাকার মানুষের প্রতি, যার কারণে বিষয়গুলো তখন আমি অত সিরিয়াসলি বিষয়গুলোকে সামনে আনিনি। কিন্তু আজকে যখন দেখলাম যে আমাকে এত সূক্ষ্মভাবে তারা কারচুপির মাধ্যমে ভোটাররা ভোট দিয়েছে আমাকে, আমি আমার ভোটারদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই।
যে আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমার এলাকার ভোটারদের প্রতিনিধি আমাকে হতে দেওয়া হয়নি। এবং আমি আপনাদের মাধ্যমে আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি আহ্বান করব নির্বাচন কমিশনকে যে ঢাকা 16 আসনের ভোট গণনা পুনর্গণনা করে আপনারা এই গেজেটটি পাশ করবেন। তার আগে দয়া করে এই গেজেট প্রকাশ করবেন না, কারণ এখানে যেই পরিমাণ আমি এভিডেন্স দেখিয়েছি আপনারা নিজেরা চোখে দেখেছেন এবং আমার কাছে প্রমাণ সহকারে সবকিছু রয়েছে, আপনারা নিজেরাও চাইলে দেখতে পারেন। এবং ইতিমধ্যে এই পেপারসগুলো নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে, রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। আমি চাই যে দীর্ঘ 17 বছর আমরা সকলেই আশা করেছিলাম যে 300 আসনে প্রত্যেকটি জায়গায় একটি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু ঢাকা মহানগরীতে বিশেষ কিছু আসনকে টার্গেট করে জামাতের তারা সরকারি মদদে তারা এই ইঞ্জিনিয়ারিং গুলো করেছে এবং যার যথেষ্ট প্রমাণ আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের কাছে বিষয়গুলো ছেড়ে দিতে চাই যে আপনারা বিবেকের কাছে যে যেই দীর্ঘ 17 বছর আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আজকে আমাদের এখনো যদি এই নির্বাচনকে কেন্দ্র করে এখনো যদি সেই ভোট কারচুপি দেখতে হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য রাজনীতি হতে পারে না। এবং আমি আশা করি যে আমাদের নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার, তার কাছে আহ্বান করব যে আপনারা জানি যে আপনারা গেজেট প্রকাশের জন্য অপেক্ষমান রয়েছেন। আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা আমার এই নির্বাচন ঢাকা 16 আসনের এই গেজেটটি স্থগিত রেখে ভোটটি পুনর্গঠনের জন্য আমি আপনাদের সকলের কাছে আহ্বান করছি। আচ্ছা, যাই হোক, আমার অবগত ছিলাম না আমি যেহেতু একটু আগে এসেছি যে গেজেট প্রকাশ হয়েছে, যদি হয় তো আমি নির্বাচন যে কমিশনার রয়েছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এটি আইনি প্রক্রিয়ার ভিতরে আমি আশা করি যে আমার এই ঢাকা 16 আসনে ভোট পুনর্গণনা করার জন্য তাদের কাছে আহ্বান করব এবং সেই আহ্বান করার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন চাইলে এই গেজেটটি স্থগিত করে তিনি আবার এটি পুনর্গণনা তিনি করতে পারেন। আমি সেটি আপনাদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে আহ্বান করছি। ডেফিনেটলি এটা আগামী আজকে তো হচ্ছে শনিবার এবং এটি আগামী কালকে আমরা আইনগতভাবে আমাদের যিনি লয়ার আছেন তার সাথে কথা বলে আইনগত প্রক্রিয়ার ভিতরে যেহেতু কিছু আইনি জটিলতা রয়েছে সেই আইনি জটিলতাগুলো যাচাই বাছাই করে আমি সেটি হাইকোর্টে অবশ্যই যাব এবং সেই হাইকোর্টের কাছে আমি এটির বিচার চাইব যে আমার ভোট গণনা থেকে শুরু করে এবং যে গেজেট প্রকাশ হয়েছে সেটি স্থগিত করার মাধ্যমে আমি আমার এই এলাকায় পুনর্নির্বাচনের দাবি করব এবং সেটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আমি ইনশাল্লাহ লড়াই করব। আমি সবকিছু মিলিয়ে বলছি যে নির্বাচন বাতিল, যেহেতু গেজেট প্রকাশ হয়ে গেছে, নির্বাচন বাতিল, পুনর্গণনা, পাশাপাশি পুনর্নির্বাচন সবকিছুই আমি আহ্বান করছি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে, যাতে এটি এবং আমি এটির জন্য আইনি যে লড়াই সেই আইনি লড়াইয়ের জন্য আমি প্রস্তুত রয়েছি এবং আমাদের হাইকোর্টের কাছে আমি সেই আবেদনগুলো ইনশাল্লাহ করব। ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা আসলে আসিফের মতো এত ছোট মানুষ, বয়সে অনেক তরুণ, অল্প বয়সে অনেক বড় দায়িত্ব পেয়ে গেছে। আসলে ওর কথাবার্তার কোনো লাগামহীনতার কারণে আসলে আমাদের স্পোর্টস অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আসলে আসিফের কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি, কারণ টোটাল ইঞ্জিনিয়ারিংটা ছিল আমাকে টার্গেট করে। সেখানে ধরেন এনসিপি থেকে শুরু করে জামাত এবং সরকারের সরাসরি মদদেই কিন্তু এই ঘটনাটাই ঘটিয়েছে তারা কারচুপি, এবং সেটার অসংখ্য প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবং আমি আশা করি
যে জনগণ যেহেতু আমার সাথে রয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমি ন্যায় বিচার আমি আমার হাইকোর্টের কাছে যাব। ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার ন্যায় বিচার আমি ইনশাল্লাহ ফিরে পাবো ইনশাল্লাহ। ডেফিনেটলি আমি আমার মাননীয় চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছি এবং তার কাছে টোটাল অনিয়মের বিষয়গুলো তুলে ধরেছি এবং তিনি বলেছেন যে আমরা এই অনিয়মের অবশ্যই প্রতিকার করব। যেখানে যেখানে আমাদের অনিয়ম হয়েছে, যেখানে যেখানে কারচুপি দেখা দিয়েছে, সেগুলো তথ্য প্রমাণ সহ আমরা সরকারের কাছে, আমরা নির্বাচন কমিশনের কাছে, আমাদের মহামান্য হাইকোর্টের কাছে আমরা সেই আবেদনের মাধ্যমে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। শেষ পর্যন্ত যদি আসলে আপনাদের দাবিটা সত্যি মানা নাও হয়, তারপর আমরা টেকনোক্রেট পথ জানি, সেই ক্ষেত্রে আপনার বিবেচনা সেটা থাকে? দেখেন, এটা আমাদের শপথ গ্রহণ হবে, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, ইতিমধ্যে গেজেট প্রকাশ হয়েছে। আমি আশা করি যে সেটা আমাদের যিনি আগামীর যিনি মাননীয় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি সিদ্ধান্ত দিবেন। আমি তার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি যে তিনি কি চিন্তা করবেন আমাকে নিয়ে, আমি সেইটি তার উপরই ছেড়ে দিয়েছি। তিনি যেই সিদ্ধান্ত দিবেন আমি সেটি মাথা পেতে নেব। থ্যাংক ইউ।